সাবধানে যাবেন। বাইক মানে এসব স্বপ্ন, এসব। দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে এটা মায়াপুরের সামনের রাস্তা, এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে আমাদের হোটেলের দিকে। একদম শেষ প্রান্তে গিয়ে আমাদের হোটেলটা। তো বেশি কথা না বাড়িয়ে সোজা হোটেলে গিয়ে তোমাদেরকে হোটেলের ভিউটাই দেখাচ্ছি। তো চলো। তো এই যে সামনে দেখতেই পাচ্ছ হোটেল এজে প্লাজার বোর্ড লাগানো আছে। আমরা বাদিক দিয়ে ঢুকে যাব, এটা এই হোটেলের গেট, মেন গেট। তো এখান দিয়ে গিয়ে পার্কিংয়ে গাড়িটা রেখে তো তোমাদেরকে হোটেলের ভিউটা দেখিয়ে দিচ্ছি কেমন আমাদের হোটেলের ভিউ। এই যে সামনে দেখছো এটা জলঙ্গি নদী, আর এই যে এটা আমাদের হোটেল। এই সামনে এই জলঙ্গি নদীটা এটাই গিয়ে মিশছে আমাদের হুগলি নদীতে। তো হোটেলের ভিতরটা কেমন চলো দেখবা। এটা হলো 3rd ফ্লোর। চলো রুমটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে 3rd ফ্লোরের ব্যালকনি থেকে কী দেখা যায় তোমাদের দেখাচ্ছি চলো। এই যে এখান থেকে পুরো সুইমিং পুলটা দেখা যাচ্ছে। তো এদিক দিয়ে আমরা ছাদে চলে যাই, ছাদে গিয়ে সামনের ভিউটা দেখাই তোমাদেরকে। এই যে এটা হলো আমাদের জলঙ্গি নদী। তো আমাদের এই জলঙ্গি নদী সামনে গিয়ে হুগলি নদীর সঙ্গে মিশছে। যে নদীর ওপারের ঘাট হলো নবদ্বীপ ঘাট, আর এপারে হলো মায়াপুর ঘাট। আর ওই নিচে সুইমিং পুলের পাশে যে রুমটা, ওটাও আমাদের একটা রুম নিয়েছি, ওটাও নিচে। ওই রুম থেকে ভিউটা দেখবা চলো। এই যে এই রুম থেকে সুইমিং পুলের পাশে রুম। তো এই সুইমিং পুলের পাশে অ্যাকোয়ারিয়ামটা রেখেছে। অ্যাকোয়ারিয়ামটা কি সুন্দর লাগছে দেখো। অ্যাকোয়ারিয়ামের ভিতরে মাছগুলোও দারুণ লাগছে, অনেক মাছ ছাড়া আছে অ্যাকোয়ারিয়ামে। তো আমরা চলে এসেছি এখন গদা ভবনে প্রসাদ পেতে। প্রসাদটা এত সুন্দর করে দিয়েছে যে দেখেই খেতে মন যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে নিচ্ছি আমরা। এখান থেকে বাইকগুলো নিব, দিয়ে টোটাল বেরিয়ে যাব। এই যে হোটেল, হোটেলের ভিউটা দেখে নাও। এই যে সব আমাদের বাইকগুলো রাখা আছে লাইন দিয়ে। তো এই যে এটা দেখছো, এটা কোকিল পাখি। এটা কালকে রাতে কোনো রকম উপরে বাড়ি খেয়ে সুইমিং পুলে পড়ে গিয়েছিলো। তো সেটাকে তুলে আমি এইখানে রেখে দিয়েছি, একটু সুস্থ হলে একা একা উড়ে চলে যাবে। তো চলো আমরা বাইকের দিকে চলে যাই। এটাকে কোল্ড স্টার্ট দিয়ে নি। গাড়িটা কোল্ড স্টার্ট হয়ে যাক একটু। তো এখন বাজে 7:26। আমরা হোটেল থেকে চেক আউট করে দিলাম। তো চলো আমরা বেরিয়ে গিয়েছি, রাস্তায় দেখা হচ্ছে। আমাদের কতটা সৌভাগ্য, বিশ্বের সবচেয়ে বড় মন্দির আমাদের বাড়ি থেকে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা দূরে বাইকে করে। তো আমার মেয়ে এখন জেদ ধরেছে যে সামনে বসে যাবে। পেছনে বসেছিল ওর মায়ের কাছে, তো মায়ের কাছ থেকে হবে না, এখনও সামনে বসবে। সামনে বসে হর্ন বাজাবে, সুইচ অফ করবে, এই করবে। ওই জন্য সামনে বসে গেছে। চলো একটু তোমরা ব্যাক ভিউটাও দেখে নাও তার সাথে সাথে। এরে সুইচ অফ করে দিচ্ছে, কিল সুইচ অফ করে দিচ্ছে, কি অবস্থা। এই জন্য তো সামনে বসানো যায় না। সব জায়গাতে এদেরই উৎপাত। বাস চালায় বলে আমাদেরকে কিছু মনেই করে না। ভিউটা দেখে নাও তোমরা। আমার মেয়ের অবস্থা দেখো,
ট্যাঙ্কির উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। সামনে বসলে তাই করে, ট্যাঙ্কির উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। চোখে হাওয়া লাগছে, হয়তো চোখে হাওয়া লাগার জন্যে ট্যাঙ্কির উপরে মাথা দিয়ে শুয়ে পড়েছে। তোমার ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা বলে শিবাস অঙ্গন। প্রথমে ভেবেছিলাম যে রাত্রেই বেরিয়ে যাব, তো দেখছি বাচ্চা আছে সঙ্গে, রাত্রিবেলায় যাওয়াটা উচিত হবে না। ওই জন্যে সকাল সকাল রাত্রিটা এখানে স্টে করে নিলাম, সকাল সকাল এখান থেকে বেরিয়ে গেলাম। সকাল সকাল বলতে আর একটু আগে বেরোনো উচিত ছিল, তো দেরি হয়ে গেলো। তো কোনো ব্যাপার না, এখান থেকে 2 থেকে আড়াই ঘন্টা রাস্তা আমাদের বাড়ি, বাইকে করে 2 থেকে আড়াই ঘন্টা লাগে। তো সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে আমাদের ব্লগে কোথায় কোথায় যাচ্ছি, ভিউগুলো সবই শেয়ার করবো তোমাদের সঙ্গে। সোজা বাড়ি যাব না, বাড়ি যাওয়ার আগে একটু কোনো জায়গা করে চা কফি খেতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি ফ্রেশ হয়ে, চা কফি খাওয়া হয়নি এখানটায়। তো রাস্তাতে দেখি কোনো জায়গায় যদি চা কফি ভালো দোকান পাওয়া যায়, সেখানে দাঁড়িয়ে চা কফিটা খেয়ে নিব। রাস্তার ভিউটা খুব সুন্দর লাগছে, এই সাইডে জেসিবিতে কাজ হচ্ছে। তো আমরা এখান থেকে বাদিকে চলে যাবো, ডান দিকে চলে গেলো কৃষ্ণনগর, আমরা বাদিক দিয়ে চলো। হাইওয়েতে উঠে বললাম, এবার একটু জোরে যাওয়া যাক, কারণ বেশি আসতে গেলে তখন বাড়ি পৌঁছাতে 3 ঘন্টা লেগে যাবে। মোটামুটি একটা অ্যাভারেজ স্পিড রাখলে আমরা ঠিকঠাক বাড়ি পৌঁছে যাব টাইমে। এই যে আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটার নাম বলছে সিংহাটি। সিংহাটির মোড় এটা। নদিয়ার মধ্যেই পড়ছে এটাও। NH-12 ধরে আমরা এখন সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। রাস্তা এরকম ফাঁকা হলে আর কি চাই, হাইওয়ে রাস্তা যদি এরকম ফাঁকা হয় তাহলে আর কি চাই বাইকারদের। এই যে এটা হলো ভোলাডাঙ্গা, এখান থেকে বহরমপুর 70 কিলোমিটার ডিস্টেন্স। হাইওয়ে ফাঁকা আছে বলে এত তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে। আমাদের বেলডাঙ্গাতে আর ভাবতা ওখানটায় রাস্তার কাজ চলছে, ওখানে একটু গাড়ির ভিড় থাকতে পারে, ওখানে একটু সময় লেগে যাবে। বেথুয়া ডাহরি এখান থেকে 6 কিলোমিটার। আবার চলে এসেছি বেথুয়া ডাহরির সেই ফ্লাইওভারে। বাদিকে বেথুয়া ডাহরি ফরেস্ট, এটা বেথুয়া ডাহরি ফরেস্ট। এর ভিতরে কি এখন বাঘ টাঘ আছে কে জানে, বাঘ মনে হয় নাই। ডান দিকে বীরপুর ঘাট, সোজা বহরমপুর, বাদিকে লঙ্কাডাঙ্গা। এটা বেথুয়া ডাহরি বাজার, সামনে বেথুয়া ডাহরি মোড়। না, ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে না, ইন্ডিয়ান ফ্ল্যাগটা খুলে রেখেছে মনে হয়। ইন্ডিকেটার চলছে, ইন্ডিকেটার বাঁ দিকে, ডান দিকের ইন্ডিকেটার জ্বালিয়ে শোয়া যাচ্ছে। ফ্লাইওভারের কাজ হচ্ছে। তো এখন বাজে 8:39, আমরা পলাশি এন্টার করে গেছি। সামনে ভোট আসছে বলে সব দিকে চেকিং চলছে এখন। রেজিনগর তো এর আগের বার এসেছিলাম, তো এর আগের বার যখন রাত্রে বাড়ি যাচ্ছি, তো রাত্রে এত বৃষ্টি ছিল যে রাস্তায় রেজিনগর থেকেই আমার ওয়াইফকে, একটা বন্ধুকে আর একটা বন্ধুর ওয়াইফকে ট্রেনে তুলে দিয়েছিলাম। দিয়ে ওরা ট্রেনে করে বাড়ি চলে গেছে, আমরা মোটরসাইকেল করে চলে গেছি।
যখন ট্রেনে তুলে দিলাম তারপরে যখন যাচ্ছি তখন কোনো বৃষ্টি পড়লো না আর, এটাই হয়। বাঘপুর চলে এসেছি। তো আমরা এখন সারগাছিতে ঢুকে গেছি। তো একটু আগে গিয়ে একটা ধাবা আছে, মাতারা ধাবা, ওখানে একটু কফি বা চা যাই হোক একটু খাবো, দিয়ে আবার বেরাবো আমরা। তো এই যে এই ধাবাটাই দাঁড়িয়ে চা বিস্কুট সব খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। তো এখানে যা সব আর্মিগুলো দেখছো, এরা সব সামনে ভোট আসছে বলে এরা ডিউটিতে আছে, তো তারা টিফিন করার জন্য এখানে এসেছিলো। তাদেরও টিফিন করা হয়ে গেছে, তারাও বেরিয়ে যাচ্ছে। তো আমরাও বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো পেছনে একটা নিনজা 650 দেখলাম। চলো দাদার সঙ্গে একটু কথা বলে আসি। দাদারা কোথায় যাচ্ছে জিজ্ঞেস করে আসি, চলো। কোথায় যাওয়া হচ্ছে? কোথায় কোথায় যাওয়া হচ্ছে? গ্যাংটক। গ্যাংটক। কোথায় বাড়ি কোথায়? হাওড়া। হাওড়া থেকে? একাই না কেউ আছে? আর দুজন পিছনে আছে, ওদের জন্য ওয়েট করছে, অনেক পিছনে রয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কোথায় যাওয়া আছে? আমরা মায়াপুর গিয়েছিলাম, বাড়ি যাচ্ছি। এখানে বহরমপুরে বাড়ি। ও বহরমপুরে। হ্যাঁ বহরমপুরে বাড়ি। নাম নাম বিক্রম দাস। বিক্রম দাস। আপনার নাম? বাইকার বয় জয়েল। আচ্ছা, এসব বন্ধুরা গিয়েছি, ও বন্ধুরা মিলে সব গিয়েছিলাম মায়াপুর। হয়ে আসছি তাহলে, সাবধানে যাবেন। বাইক মানে এসব স্বপ্ন, এসব মানে আমারও এক্সপাইর ছিল সব কিছু, যেটা হয়েছি আসা। হ্যাঁ। ভালো করে রাইড করেন, আসছি যাও তাহলে। হ্যাঁ, বাইকার দাদারার সঙ্গে কথা বলে খুব ভালোই লাগলো। দাদারা হাওড়া থেকে আসছে, যাচ্ছে গ্যাংটকের দিকে। তো ওরা আমাদের বহরমপুর বাইপাসের উপর দিয়ে চলে যাবে, কিন্তু আমরা তো বাইপাসে উঠবো না। আমরা বাইপাসের নিচ দিয়ে আমাদের বহরমপুর পঞ্চরমতলা হয়ে চলে যাব। তো এই যে রাইডে বেরিয়ে এই যে এই ফিলিংগুলো ক্যাপচার করার, যে ক্যামেরাটার জন্যই ক্যাপচারটা হচ্ছে, তো এইগুলোর যে আনন্দ সেগুলো বলে বোঝানো যাবে না। তো আমার মোটো ব্লগিং তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের আশায় বসে থাকবো। এই যে ডান দিকে বাইপাসটা পুরোটা দেখা যাচ্ছে এখন। আগে এখানে অনেক গাছ ছিল, তো সেই জন্য বাইপাসটা দেখাই যেত না, এখন সম্পূর্ণ বাইপাসটা দেখা যাচ্ছে। এই যে বাইপাসটা কি সুন্দর লাগছে দেখো, সোজা গিয়ে এই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা বাইপাসের নিচ দিয়ে এখন বেরিয়ে যাব সামনের দিকে। তো আমরা এখন দাঁড়িয়ে পড়েছি চুয়াপুরের ট্রাফিকে। তো কাকা সিগন্যালটা দেখো, তারপরে তো পার হবে নাকি। চলো তোমাদেরকে আজকে একটু চুয়াপুরের মেন রাস্তা না, একটু ভিতর দিয়ে নিয়ে যাই। তো দেখো এই ভিতরে ঢুকে বললাম ডান দিক দিয়ে, বাদিক দিয়ে মেন রাস্তা চলে গেল। এই রাস্তাটা নিয়ে যাচ্ছি তার কারণ কদিন আগে এই রাস্তা ঠিক করেছে দেখলাম। এই রাস্তা আগে খুব ভাঙা ছিল, এখন সে ভাঙাগুলো নয়, এখন সব ঠিক হয়েছে। তো আমরা বানচিটিয়া চলে এসেছি। যাওয়ার পথে হাজরিবাগান দিয়ে একটা বন্ধুকে নামাবো, দিয়ে আমাদের বাড়ি হয়ে সবাই চলে যাব। তো এই দেখো আমরা হাজারিবাগান রাস্তায় ঢুকে গেছি। তো এটা হলো হাজারিবাগানের মাঠ। এই মাঠ দিয়ে আবার রাস্তায় উঠে পড়লাম। এই রাস্তাটা সোজা আমার বন্ধুর বাড়ির দিকে যাচ্ছে। তো বন্ধুর বাড়ির দিকে সামনে গিয়েই ওখানে নামিয়ে দেবো, দিয়ে আমরা বেরিয়ে যাবো আবার। আচ্ছা টাটা। তো বন্ধুরা নামিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা সোজা ভাটপাড়ায় গিয়ে উঠবে। ভাটপাড়া দিয়ে উঠে আমরা আবার গঙ্গার ধারে রাস্তা ধরে নেব। গঙ্গার ধারে রাস্তা দিয়ে
আমাদের বাড়িতে নেমে পড়বো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, রাধে রাধে।